Assalamu alaikum. Inspiration is better than pressure. অর্থাৎ চাপ সৃষ্টি করার চেয়ে উৎসাহ উদ্দীপনা দেওয়া ভালো। আমরা যখন আমাদের সন্তানদেরকে দিয়ে কোনো কাজ করাতে চাই বা লেখাপড়া শেখাতে চাই অথবা যে কোনো ভালো কাজ করতে বলি, আমরা তখন অনেক সময় তাকে কোনো উৎসাহ উদ্দীপনা না দিয়ে চাপ সৃষ্টি করি। শুরুতে চাপ সৃষ্টি করার ফলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তারা কাজটা না করে পাল্টা উল্টা আচরণ শুরু করে দেয়। আসলে এই বিষয়টি আমরা যদি শুরুতে চাপ সৃষ্টি না করে উৎসাহ উদ্দীপনা দিই, তাহলে কিন্তু এই কাজ করানোটা অনেক সহজ হয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে আপনি একটি লজেন্স দিয়ে যে কাজটুকু করাতে পারবেন, চাপ সৃষ্টি করে হয়তো সারাদিনেও কিছুই করাতে পারবেন না। কারণ কোমলমতি ছেলেমেয়েরা তারা কিন্তু ভালোবাসা চায়, উৎসাহ উদ্দীপনা চায়, প্রশংসা চায়। এই কারণে আমরা অনেক সময় না বুঝে তাদেরকে প্রেশার ক্রিয়েট করি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হিতে বিপরীত হয়। এই জন্য উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। কোনো এক বিজ্ঞানীর মতে ছেলে মেয়েদের বয়স যখন 15 বছর হবে, তখন থেকে তার সাথে বাবা মার সম্পর্ক হবে বন্ধুর মতো। একটু লক্ষ্য করলে দেখা যায় যে ছেলেমেয়েরা সাধারণত বাবা মার কথার চেয়ে শিক্ষক এবং বন্ধু বান্ধব, বিশেষ করে বন্ধুদের কথার উপর অনেক গুরুত্ব দিয়ে থাকে। আপনি যদি আপনার সন্তানের বন্ধু হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার সাথে কথা বলতে পারবেন এবং উৎসাহ দিতে পারবেন। তার মধ্যে সন্তান আর অভিভাবক বা পিতামাতার মধ্যে কোনো গ্যাপ থাকে না। আর এই গ্যাপ থাকার কারণেই কিন্তু তারা দূরে সরে যায় এবং বাবা মার কথা শুনতে চান না। লক্ষ্য করলে দেখা যায় যে যারা যত জ্ঞানী, যারা যত বিখ্যাত, তাদের সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ছোটোবেলা থেকেই তারা অনেক বেশি ভালোবাসেন, যার ফলে ছেলে মেয়েদের মধ্যে বাবা মার সাথে কোনো গ্যাপ খুব একটা থাকে না। তখন তারা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিলে তারা কথা শুনে এবং এগুলি খুবই কার্যকর হয়। তাই আমরা অনেক সময় না বুঝে যে কাজটি করি, হিতে বিপরীত হয়ে বাবা মার সাথে ছেলে মেয়েদের একটা বিরাট গ্যাপের সৃষ্টি হয়। কাজেই আমরা সবাই চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে ভালো কাজ করাতে অথবা লেখাপড়া করে অনেক উন্নতির পথ দেখানোর জন্য আমরা প্রেশার ক্রিয়েট করার চেয়ে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ ইন্সপাইরেশন, যেটা আমরা ইন্সপায়ার করে তাদেরকে ভালো কাজ করানোর চেষ্টা করব। তাহলে আমরা ভালোভাবে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। সবাইকে ধন্যবাদ।